হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পরিবারবর্গে বললেন, হে ফাতেমা, হে হাসান, হে হুসাইন, হে আলী, আমার উপর নির্ভর না করে আমলের উপর নির্ভর করো। খাঁটি আমল তৈরি করো। আমল যদি ভালো হয়, হাসরের দিন আল্লাহ রাব্বুল আলামিন নাজাত দেবেন। তোমাদের সাথে আল্লাহ কি ব্যবহার করবেন তা আমি জানি না, আর আমি এটাও জানি না যে আল্লাহ পাক আমার সাথে কি ব্যবহার করবেন। সুবহানাল্লাহ। দেখুন মা বোনেরা, যিনি না আসলে সারা জাহান কিছুই সৃষ্টি হতো না, তার এমন কথা, তাহলে আমাদের কি উপায় হবে? হজরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা ইন্তেকালের আগে হজরত আলী রাদিয়াল্লাহু আনহাকে ডেকে বললেন, স্বামী, আমার মৃত্যুর সময় এসে গেছে, আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাব। আমার একটি অনুরোধ, আমার জানাজা যেন গভীর রাতে হয়। বেশি লোকজনকে খবর দেবেন না, অল্প লোক দিয়ে জানাজা দেবেন। কারণ আমার মৃত্যুর খবর পেলে সাহাবাদের মধ্যে কান্না রোল পড়ে যাবে। লোকেরা লক্ষ্য করবে আর মনে মনে ধারণা করবে ফাতেমা এতটুকু লম্বা ছিল, এতে পর্দার খেলাফ হয়ে যাবে। তাই গভীর রজনীতে সামান্য কয়েকজন লোক দিয়ে আমার জানাজা দেবেন। হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকালের পরে কয়েকজন সাহাবীকে খবর দিলেন। তাদের মধ্যে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন। কবর প্রস্তুত হওয়ার পর তিনি খালি শরীরে কবরের মধ্যে নেমে গড়াগড়ি দিতে লাগলেন এবং বলতে লাগলেন, ওরে কবর, তোর মধ্যে কাকে রেখে যাবি তুই কি জানিস? তোর ভিতরে রেখে যাব বেহেশতের সব রমণীদের সর্দারিনীকে। খবরদার, তুই কোনো বেয়াদবি করবি না। কোনো জবাব আসে না কবর থেকে। আবার আবু যর রাদিয়াল্লাহু বললেন, হে কবরের মাটি, তুই কি জানিস তোর মধ্যে কাকে রাখছি? তোর ভিতরে রেখে যাচ্ছি যাকে, তিনি হজরত হাসান হোসাইনের মা। তারা হবেন বেহেশতের যুবকদের সর্দার। হজরত আলীর স্ত্রীকে তোর ভিতরে রেখে যাচ্ছি। খবরদার, বেয়াদবি করবি না। কোনো জবাব আসে না কবর থেকে। আবার আবু যর রাদিয়াল্লাহু গিফারি চিৎকার করে বললেন, হে কবর, কেন তুই উত্তর দিস না? তোর ভিতরে যাকে রেখে যাচ্ছি তিনি হলেন আখিরি জমানার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা, নয়নের মণি, আদরের দুলালি মা ফাতেমা। খবরদার, কোনো বেয়াদবি করবি না। এবার কবর থেকে মানুষের মতো আওয়াজ এলো। কবর গম্ভীর স্বরে বলল, আমি ফাতেমাকে চিনি না। বেহেশতের সর্দারিনী আমি চিনি না। হাসান হোসাইনের মা আমি চিনি না। আলীর স্ত্রী আমি চিনি না। রাসূলের কলিজার টুকরা আদরের দুলালি মা ফাতেমাকেও আমি চিনি না। আমি শুধু চিনি আমার ভিতরে যদি কেউ ভালো আমল নিয়ে আসে, সে আরামে থাকবে। আমি বেহেশতের সবুজ গালিচা হয়ে যাব। আর যদি আমল খারাপ হয়, তাহলে আমার ডান দিকের মাটি পৃথিবীর এক প্রান্তে চলে যাবে, আর বাম দিকের মাটি পৃথিবীর আরেক প্রান্তে চলে যাবে। তারপর দুই দিক থেকে এমন জোরে চাপ দেব যাতে হাড় আর গোশত চুরমার হয়ে মাটির সাথে মিশে যাবে। এভাবে পিষতেই থাকব। হজরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহু কবরের এই আওয়াজ শুনে চিৎকার করে কবর থেকে বেরিয়ে এলেন। জানাজার নামাজ পড়ে ঘর সংসার ছেড়ে দিয়ে রোদন করতে করতে আল্লাহর দেওয়ানা হয়ে গেলেন। জীবনে আর কোনো দিন তিনি সংসার করতে পারলেন না। তাই বলি মা বোনেরা, আমলের উপরই সবকিছু নির্ভর করবে। আমল ছাড়া কোনো ওসিলা আপনাকে আমাকে বাঁচাতে পারবে না। তাই আমরা সবাই খাঁটি আমল তৈরি করে কবরবাসী হব। আল্লাহ পাক বলেন, যারা আমার ও আমার রাসূলের উপর পূর্ণ ঈমান এনে নেক আমল করেছে, তাদের জন্য আমি দুনিয়াতে, মৃত্যুর সময়, কবরে, হাসরে, পুলসিরাতে ও মিজানে অভিভাবক হব।